নাটকের নাম হচ্ছে স্বাধীন নারী। নাটকটির নাম হচ্ছে স্বাধীন নারী। নাটকের নাম হলো স্বাধীন নারী। 3, 2, 1, 0, 0 and action. এই ভাই ভাই কি করতেছেন? ভাই সাইকেলের চেনটা খুলতেছিলাম। কেন ভাই সাইকেলের চেন কেন খুলতেছেন আপনি? এই আর কি একটু দুষ্টামি। আমরা আসলে একটা নাটকের সিন করতেছি। নাটকের নাম হলো স্বাধীন নারী। যে দেখেন ওইখানে শুটিং চলতেছে, আমি শুটিং এর আগে একটু রিহার্সাল করতেছি কেমন চেন খোলা লাগে। আর এই নাটক আপনারা কোথায় পাবেন জানেন? নেক্সা ফিল্মসে। তো দেরি না করে এখনই আপনারা নেক্সা ফিল্মসে যান, যে আমাদের নাটক দেখে আসেন, খুবই ভালো লাগবে। আর 90 দশকের একটা সেই ভাইব পাবেন। টাটা। এই যে ট্রেন থেকে ভয় পাইছে? না কবে ওই ভয় পাইনি। দেখলাম তো দুইজনে দৌড় দিচ্ছেন। ট্রেন থেকে দৌড় দিলে ভাই এই যে লুঙ্গি পরে বাউল আর্টিস্ট হয় কি অনুভূতি? বাউলদের কোনো অনুভূতি থাকে না। করে কি ভিনদেশী? না, তারা ভিন্ন হয়ে ভিন্ন চিন্তা। বাউলদের তো চিন্তা ভাবনা ভিন্ন না। একটু পরে দেখবে আড়তে বসে বাউলের মাথায় পাথর। হ্যাঁ, মানুষ তো তাই করে। মানুষ সুযোগ পেলেই পাথর মার। কষ্টদায়ক এরকম ভিনদেশী এক না, এলিয়েন। বাউলদের কষ্টও নাই। বাউলদের কোনো কষ্ট নেই। ওকে তাহলে সবাই আসেন পাথর মারি। মানে বাউলদের কোনো কষ্ট নাই। তাদের যত পাথর মারবেন তাদের কষ্ট তত আরো লাগুক। ইট মেরে পালিয়ে এসেছে। আমি না না মারতে দেখিস আমরা তাকে। আমি না ও আর রমেন বল আর আমি তো সামনে পিছনে কথা ছিলাম না। ভদ্র ছেলে। বুদ্ধিটা ভাইয়া শিখাই দিছে। ভাইয়া আমাকে বলছে এটা করলে ট্রিট দিবে। চুলে বেনি ধরে টান দিলাম, পুরো একটা থাপ্পড় মারলা। তখন তুমি থাপ্পড় মারলা কেন? না আমি তো না দিয়ে বললাম থাপ্পড় মারলা কেন? এরকম ভয় দেখে এই তুই করে বলতেছো কেন? থাপ্পড় টাপ্পড় নিয়ে নিবি। হ্যাঁ যাই রোলিং রোল। চাচা সরি চাচা 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 মাফ করে দাও চাচা। চাচা চাচা সত্যি দেখি নাই, আমি দেখি নাই, বল না চাচা চাচা। ও দাঁড়াইছো? তুই তুমি আমার মারলা কেন? শোনো, তুমি কিন্তু এই কথা শুনে রেখেছো, তুমি কিন্তু শুধু আমার স্বাধীন নারী। এই যে এখন শর্ট শুরু যে কে তার যে কে তার এই যে সব শেষ এর আগে অংশটুকু হয়েছে, তারপর হচ্ছে আমি হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাফসান ইমতিয়াজ শান্ত। রাইট নাও আমরা আছি কোথায়? গাজীপুরের প্রোবাইলে খুব সুন্দর একটা লোকেশন, যদি লোকেশনটা খুব বেশি পরিচিত, কারণ গাজীপুর থেকে শুটিং হলে এই লোকেশনটাতে শুটিং অনেক বেশি হয়। সো ওই সুপরিচিত লোকেশনে এই মুহূর্তে আমরা একটা নাটকের শুটিংয়ে আছি, যেখানে আমার ডিরেক্টর আছে আমার পাশে, আমাদের দাদা, আমাদের ভাইয়া, এছাড়া দিয়ে কো আর্টিস্ট হিসেবে অলঙ্কার আছে। একটা সুন্দর গল্পে আমরা একসাথে কাজ করছি, গল্পটা খুব সুন্দর হবে। ইয়াস, রাইট নাও এই যে গল্পটাতে কাজ করছি, গল্পটা বা এই নাটকটা আপনারা দেখতে পাবেন নেক্সা ফিল্মসে। হোপস একটা ভালো কাজ আপনারা দেখবেন, যে কাজটার মধ্যে কিছুটা 90 দশকের যেই ঐতিহ্যগুলো ছিল, যে কাইন্ড অফ বিয়ে বাড়িতে ঠিক যে ধরনের ব্যাপারগুলো ঘটতো, তার কিছু বিষয় আমরা এই গল্পটাতে তুলে ধরবো, যেটা আপনাদের কাছে ভালো লাগবে। সো নেক্সা ফিল্মসের সাথে থাকেন এবং আরও নতুন নতুন গল্প উপভোগ করার জন্য
সঙ্গে থাকুন, চোখ রাখুন, টাটা। এই পথে আজ যাবো কি সাথে, কাল কবি মার্চ করতে দূরে দেখে কাজে খুবই সুন্দর হয়েছে গানটা। এত কান্না করে, সবাই কান্না করে, তুই কান্না করলি না ভাই, এরকম বুঝলাম না। এই বলতেছ যাও এই কস্টিউমে আরেকটা সিন করে আগের লোকে একটু বড় হেই কি অবস্থা আমার কিন্তু বলে না লোক করোনা অতি কালো ও আচ্ছা তাই হ্যালো আপু, কেমন আছেন? ভালো ভালো আছি। তো আজকের যে নাটকের শ্যুটটা হচ্ছে, এই নাটক সম্পর্কে আমরা একটু জানতে চাইছি আপনার থেকে। আজকে আমরা যে নাটকের শুটিং করছি, নাটকটার নাম হচ্ছে স্বাধীন নারী। নাটকটার ডিরেক্টর হচ্ছে অরণ্য এবং এই নাটকটিতে অভিনয় করছি আমি, অলঙ্কার চৌধুরী। আমার সাথে আমি সঙ্গীতশিল্পী হিসেবে আছে, পুরুষ সঙ্গীতশিল্পী হিসেবে আছে রাফসান, ইমতিয়াজ, শান্ত, আরও অনেকেই আছে। অনেক সুন্দর একটা গল্প আসলে, আপনি সকলেই ভালো লাগবে গল্পটা। খুব পরিশ্রম হচ্ছে এবং যেহেতু স্ক্রিপ্টটা অনেক সুন্দর, গল্পটা যেহেতু সুন্দর, আমরা চেষ্টা করছি সুন্দরভাবে গল্পটা উপস্থাপন করার। সো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন স্বাধীন নারী। আর যেহেতু স্বাধীন নারী, তো বোঝাই যাচ্ছে এখানে স্বাদ মালিক আল্লাহ, শখের কোনো একটা কিছু, সো ইচ্ছার কোনো একটা কিছু। তো দেখা যাক স্বাধীন নারীটা আসলে কেমন। স্বাধীন নারী নাটকটি দেখার জন্য আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে নেক্সা ফিল্ম ইউটিউব চ্যানেলে। তোর কষ্ট লাগে না? আচ্ছা তোর কষ্ট লাগবে না? সেই ছোটবেলা থেকে, স্কুল জীবন থেকে কলেজ পর্যন্ত তোর পিছনে এরা এগুলা সাইরা সফল হতে পারে। প্রেমে করতে হলে শুভ সফলতা সরি জায়গা থেকে ঘুমাই হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি সাইমিম দোলন। আমি বর্তমানে এখন একটা শুটিং হাউসে আছি। আমাদের একটা নাটকের শ্যুট চলছে। আমাদের নাটকটির নাম হচ্ছে স্বাধীন নারী, যেটি পরিচালনা করেছে নেক্সাস ফিল্ম থেকে। আমি এখানে আছি একজন সহশিল্পী হিসেবে। তো তোমার এই যে 2 দিন ধরে শ্যুট চলতেছে, এই 2 দিন শ্যুটের মধ্যে তোমার এই যে গল্পটা, তুমি যেই গল্পে আছো, সেই গল্পের মধ্যে তোমার কোন বিষয়গুলো ভালো লাগছে, বা আজকে এই যে 2 দিন ধরে শ্যুট চলে, তো তোমার অনুভূতিগুলো আসলে একটু প্রকাশ করো। এটা হচ্ছে মেইনলি আমার 3 নম্বর নাটক আমি ফিল্ম করছি। তো আমার এই শ্যুটের সব কিছু একটু ডিফারেন্ট আমার কাছে। আমার এখানে কো আর্টিস্ট আছে রাফসান ভাইয়া, অলঙ্কার আপু। তো আমার এখানে সব থেকে বেশি যেটা ভালো লাগে, আমি আমার যে সহশিল্পী, ওনার সাথে আমি খুবই খুনসুটি একটা সম্পর্ক আমার। তো ওনার সাথে আমি যখন ডায়লগ দিয়ে পাই করি, জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে। অ্যান্ড এই সিটের মধ্যে আমার সব থেকে বেশি ফেভারিট মানুষটা হচ্ছে আমাদের ডিরেক্টর ভাইয়া, কারণ উনি আমাকে খুবই বাচ্চা ফিল করে বকা দেয় না। আমি অনেক ভুল করি, বাট আমাকে বকা দেয় না, অনেক সুন্দরভাবে বুঝায়। এখানে আমার যত কো আর্টিস্ট আছে বা যারাই আছে সবাই খুবই হেল্পফুল। তারা সবাই আমাকে অনেক বেশি সাহায্য করেছে, এটা হচ্ছে না বা ডাকাডাকি করে না, বকাবকি করে না। আমি যেহেতু একটু ছোটো, তো আর এইদিকে আমার নতুন যাত্রাটা, তো সবাই আমাকে অনেক ছোটোভাবে বাচ্চাদের মতো ট্রিট করে সুন্দরভাবে কাজ করছে। আচ্ছা, ব্যবসা কেমন চলতেছে এগুলো বলতেছি না, ওয়াইস আমাকে ডাক দিল, কি হয়েছে? আজকে সূর্য কোন দিতে উঠছে, আমি তো কিছু বুঝতেই পারতেছি না। আম্মা কেন বুঝতেছো না? এখন থেকে বাবার সব কিছু আমি নিজেরা তো দেখছো না, কোনো যাও সবই নিয়েছো, বাবার শখ ব্যবসা, বাবার সবটাই দেখা সব ব্যবসা তো ব্যবসা আনে বাবার ব্যবসার মধ্যে আমি দেখা শোনাবো। তুমি যাও তো চাবি নিয়ে যাও। কিন্তু অবাক হওয়ার কি আছে? তাহলে এটা করি, এত অভাব আর কি আছে আমার? এখন থেকে বাবার ব্যবসা আমি দেখা চাবিটাই না দাও, যাও। বাইরে গেলাম, জিজ্ঞাসা ঠিক আছে, আমি নিয়ে আসলে কামিন দেওয়া, তুমি ব্যাগ আনছি। তোমার আবার কি হইব? আমি নিয়োগ করছি, আমার থেকে আব্বার আরো দামি দেখাশোনা করবো, তো চাবিটা দাও। এই
তৈরি মা খাওয়া দাওয়া করেনি বলে পরের প্রসাদ ভাই আছে না আর মাইয়া নাতাশাল দিয়া তা প্রসাদ ভাইয়ের লোক এসে সুপারি দাও দিয়ে সারা গ্রামের মানুষ দাও অ্যাকশন কাছে যান আরতি দেখেছি আম্মা তুমি মানে ভুলে গেছো আমার কিন্তু কন্যা রাশি তুমি দেখে আনলো আমার বউ দেখতে অনেক সুন্দরী বউ একটা ফুটফুটে সুন্দর মায়া দেখে আমি বিয়ে করবো এরকম করে চলতে থাকলে কপালে ফুটফুটে মনে কপালে ফুটফুটে একটা বিনার বাচ্চা উচিত জমিদার আসছে তুমি থেকে উঠাই তোমার গরম চালাই গরম চাকা মাথায় ঢালাও উঠে যাবো মোটু বলো কেন তখন বুঝবা মোটুর কত ওজন। আচ্ছা এইসব কথা বাদ দাও, ভালো কথা তুমি এরকম কমর দুলাতে দুলাতে কোথায় যাচ্ছ? তুই 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 জয়তী পাখি কই? এটা কিন্তু একদমই ঠিক না। আমি ঢুকলাম আমার একটা উপকার করা বই হ্যাঁ বোন না ও বোন এরকম ভাবে তোলা না জানো বই না না বিরক্ত না মানে ব্যাপারটা তো বোন ডাক কিউরিসিটি কিউরিসিটি মানে বই মানে তোমাদের এখন একটা কাম করাই সুন্দর ফুলের মাঝে দিয়ে ভাইয়া বের হবে। আমি মৌমাছি মধু আহরণ করতে আসছি আমার রিঅ্যাকশন কিন্তু আমি দিয়েছি রিঅ্যাকশন খুবই বাজেভাবে আমি কথাই বলতে পারছি না। ভাইয়ার প্রথম সিন শুরু, হালকা হালকা বৃষ্টির আবহাওয়া। এই যে ছেলের বিয়ে দেওয়ার জন্য মা রেডি, আর সুন্দর একটা মুহূর্ত। শুরু করেন আমার প্লে কি করছে তোমার কোনো বিরাট অন্যায় এইসব আপনি কি করতেছেন? ঠিকই করতেছে। আমার মা মরা মাইয়া কোনোদিন জীবনে কান্দে নাই, সেই মাইয়া কানতে কানতে আইসা আমারে কইল যে আমি রিয়াজরে ভালোবাসি। আমার বুড়ায় এত লক্ষ্মী একটা মায়ের পছন্দ করছে আর আমি রাজি হব না? আলহামদুলিল্লাহ। ঠিক কইছেন না ঠিকই কইছে, এখন বিয়েই করতে হবে অনেকদিন চুপ করতে হবে হবে ঠিকই কইছে। মা বাবা খান কাছে আমরা কিছু বলেন নিলা ভাই ডিরেক্ট দিয়া, আপনি ডিরেকশন দিও। হচ্ছে আর্টিস্ট আমাদের মাঝখান থেকে সামনে আসতেছে আর দুই দিক থেকে সবাই ঢুকবে। যারা এদিক থেকে যাবে 1 2 3 4 5 6 7 8 দুই হাত 5 2 3 4 ওকে এই সেট কইরা স্ট্রেট হচ্ছে তিনজনের পাশে আছে। আর বলছে ট্রেনের গল্প এটা ট্রেনের উপর দিয়ে আমরা একটা ট্রেনে চলে যাচ্ছি, হঠাৎ খেয়াল করলাম ট্রেনটা মেঘমন্দির উপরে, উপর থেকে তাকানোর উপর দেখলাম পানিতে একটা কুমির, আমি উপর থেকে দেখা কুমিরের পিঠে খাঁচকারা খাঁচকারা খাঁচকারা। কারণ ব্যাপারটা হচ্ছে কি আপনি ইন্টারভিউতে কী করবেন জানেন, ফার্স্টে শুরু করবেন যে আমি এটা আমি ওইটা
খাতা সেলাই করতে ভালো লাগে। কাঁথা সেলাই তো মজা আছে, বাইরে বৃষ্টি ওয়েদার, এই ওয়েদারে সেলাইয়ের একটা অন্যরকম মজা। এই শুটিং করতেছি, শুটিং আমাদের ডায়লগ ডেলিভারি করতে করতে ক্লান্ত হয়ে যাই, তখন আমি এই কাঁথাটা ধরে সেলাই করে এনার্জি আছে। আমি একটু আগে লাঞ্চ করবো, লাঞ্চ করার পর আমার টায়ার্ড লাগতেছে, না কী করবো বুঝতে পারতেছি না, তাই কাঁথা সেলাই করতেছি। ঠিক আছে, এটা সব কিছুর মধ্যে ইনক্লুডেড হবে। আমার নাম হচ্ছে সাবিনা ইয়াসমিন রনি। আমি নাটকের মায়ের ক্যারেক্টারই করি বেশিরভাগই, কিন্তু নেগেটিভ। আজকে মনে হচ্ছে আমি পজিটিভ একটা ক্যারেক্টার পেয়েছি, এটা একটা অনেক আমার জন্য পজিটিভ। হ্যাঁ, আজকের শুটিং ভালোই লাগছে। আমরা খুব সুন্দর পরিবেশে শুটিং করতেছি। আমাদের গ্যাপে গ্যাপে শুট চলতেছে, আড্ডা চলতেছে, সবই চলতেছে। যে মাঝে মাঝে আমি কাঁথা সেলাই করতেছি। তারপর এখন হচ্ছে আর নাটকের গল্পটা খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে গল্পটা। আর আশা করবো যে সবাই গল্পটা সবারই ভালো লাগবে গল্পটা। আর আমাদের গল্পটা একটা চ্যানেলেই যাচ্ছে, চ্যানেলের নামটা হচ্ছে নেক্সা ফিল্মস। আশা করবো আপনারা সবাই আমাদের চ্যানেলের সাথে আর বাংলা নাটকের সাথে থাকবেন অবশ্যই। ইসলাম, আমি আজম খান, আর আমি সাধারণত বাবা চরিত্রে কাজ করে থাকি। আজকে এই নাটকেও বাবা চরিত্রে কাজ করছি। এখানে আমার মেয়ে হচ্ছে নাতাশা, এবং নাতাশা বিভিন্ন রকম ছেলে মানুষই আবদার আল্লাহ এগুলো আমার কাছেই করে। তো আমি নাতাশাকে বিয়ে দিতে চাই আমার বোনের ছেলের সাথে, এবং সেই অনুযায়ী আয়োজন করি। কিন্তু নাতাশা আপু কি ইচ্ছা, সে পড়াশোনা করতে চায়, এবং তার ধারণা যে সে বিয়ের পরে স্বামীর বাড়ি চলে গেলে আমাকে মিস করবে, হককে তপনকে। যাই হোক, পরবর্তীতে একটা সময় নাতাশা জানায় যে সে ইয়াজকে ভালোবাসে, এবং সেই সূত্র ধরে আমি আমার মেয়ের সুখের জন্য সব কিছুই করতে পারি। এবং আমি রিয়াজের বাড়িতে আসি এবং রিয়াজের মায়ের সাথে কথা বলি, এবং পরবর্তীতে একটা হ্যাপি এন্ড হোক। তো এখন আমরা বিষয়টা জানতে চাচ্ছি যে এই যে সবার সাথে টিম ওয়ার্ক করে আপনার কেমন লাগতেছে? টিম ওয়ার্ক করে ভালো লাগছে, এবং বিশেষ করে পরিচালক অরণ্য, ওনার সাথে আমার প্রথম কাজ। এবং এখানে মনে হয় নাতাশা চৌধুরী যে কাজ করছে, অলঙ্কার চৌধুরী, তার সাথে আমার আগে কাজ হচ্ছে। এছাড়া প্রায় সবার সাথে প্রথম কাজ, কারণ আমার মনে হয় যে সেই হিসাবে সবাই খুব কোঅপারেটিভ এবং ভালো লাগছে। আমাদের দেশে প্রচুর নাটক তৈরি হয়, এবং আমি সবাইকে অনুরোধ করব বাংলা নাটক দেখবার জন্য, এবং বাংলাদেশের নাটককে পৃষ্ঠপোষকতা করার জন্য। এবং আপনাদের ভিউয়ারশিপ পেলে আমাদের অবশ্যই ভালো লাগবে। নেক্সা ফিল্ম এই নাটকটি প্রযোজনা করেছে, এবং তাদের চ্যানেলে অন্যান্য ভালো নাটক হয়, এবং সবসময় আপনার পরিবারের বিনোদনের জন্য আপনার বিনোদনের জন্য নেক্সা ফিল্মে চোখ রাখেন। এই সেই মেয়ে হ্যাঁ, যাকে দেখলে বাচ্চা মনে হয়, কিন্তু তারও একটা বাচ্চা আছে, কিন্তু তাকে দেখতে মনে হয়, কিন্তু তাকে এই সেই আজুবা যাকে দেখলে মনে হয় যে নিজে একটা কিউট বেবি, কিন্তু তারই একটা বেবি আছে, এই যার একটা বেবি। আসসালামু আলাইকুম আন্টি এবং আপু, আজকে তোমাদের অনুভূতি কি বলো? খুবই ভালো লাগছে। আন্টি কেমন লাগছে? আজকে আপনার মেয়ে অনেক ভালো একটা পারফরমেন্স করবে, সবাই বসে আছে আপনার মেয়ের পারফরমেন্স দেখার জন্য। তো আপনাদের অনুভূতি কেমন আন্টি? না, ভালো লাগছে, সবাইকে দেখে ভালো লাগছে। আবার বাসা কোথায় সেটা একটু বলে দেন। বাসা হচ্ছে মোহাম্মদ, এটা হলো সবথেকে বড় সমস্যা। হবে আমাকে, তাই না? না না সমস্যা নেই, একা না আপনি কি মোহাম্মদপুর? হ্যাঁ, মোহাম্মদপুর নাকি? অবশ্যই। ও তাহলে আপনার ভাই বোনদেরকে ফোন দিয়ে কয়ে দিন, তারা জানি না ধরে। এটা আসলে খুব ইনসাল্ট করা হলো। তার সাথে সাথে তারাও তো আমার প্রতিবেশী, তাই না? এটাই তো বললাম, আপনি তো হেল্প করবেন তাদের, আপনার ভাই বোনদের বলে। আজকে ভাইয়া আপনার কি মনে হয় কয়টা বাজবে শুটিং শেষ হতে?
মিনিমাম একটা, আল্লাহ ভাইয়া যেটা বলছে একটা, তাইলে একটার আগে মনে হয় না শেষ হবে, কারণ ভাই বুঝাই বলছে। তাই আমাদের আরো প্রিপারেশন নিতে হবে 2টার, যেহেতু ভাই একটা বলছে। এই যে আমরা একদম টপ শট ধরা হয়েছে, টপ শট থেকে আমাদের ফ্রেমটা দেখবো কেমন। এই যে আমাদের ডান্স কোরিওগ্রাফার ভাইয়া, আপনার অনুভূতি কি বলেন? অনুভূতি খুব ভালো। হ্যাঁ। এখন ভালোভাবে কাজটা সম্পন্ন করতে পারলেই হয়, আশা করি ভালো কিছু হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। গানটা একটু আনকমন গান, এই গানে যে আমরা হচ্ছে পুরোনো দিনের হচ্ছে ফোক যে বিয়ে বাড়ি গানগুলো, হ্যাঁ ওই টাইপের নতুন করে আবার ওই টাইপের একটা স্বাদ গ্রহণ করতে চলছি। ইনশাল্লাহ ভালো তো কিছু। আমরা আশা করি আমরা ভালো কিছু পাচ্ছি বাইরের থেকে। আর ওই যে ওইখানে ডান্সাররা বসে আছে, একটু আগে যাদের সাথে পরিচয় করে দিয়েছিলাম, তারা হলো এই গানের মেন কাস্টিং, সবাই কাজ করছে। আম্মা ছেলের বিয়ে দেওয়ার জন্য রেডি। সব বড় লোক হয়ে যেতেছেন অবশ্যই তাহলে বিয়ে হচ্ছে নাকি? অবশেষে। মেয়ের কান্না মুছে দেওয়ার জন্য ছেলের হাতে মেয়েকে তুলে দিচ্ছেন ভাইয়া। তাহলে ভাই আমরা খুশি আর কি নাকি? হ্যাঁ খুশি। ধন্যবাদ। আমরা সবাই বিয়ে খাবো ইনশাল্লাহ। আসবে আসবে, সব ডালা আসতেছে। এটা ভালো ছিল, এটা বেটার ছিল। হলুদ ছুঁয়ে আছে, রিয়া জন্য আদর্শ হলুদ ছুঁয়ে আছে, ও হলুদ ছুঁয়ে, এটা ভালো ছিল। তোমার হলুদ নাই কেন? আমার হলুদ দেয় নাই, আমি কি করবো? তোমার ওরা নিছেন এই যে হলুদের ডালা রেডি। তোমার নাম আমি ভুলে যাই। ওয়ার্দা ওয়ার্দা। ওয়ার্দা। হ্যাঁ একদম পার দিয়ে দেবো, খাও খাও। আরে চামচ শট ভালো করে যারা করেছে। এখানে যাবো না, মাঝে চোখ মাথা নিয়ে যাও। দাঁড়িয়ে দেখলে ভাই বিজ লাইনটা দেন, সিগনেচার লাইনটা দেন। এর কি ডান পাশে? হ্যাঁ এই জিনিস এটা আরেকটা আগে দেখা দেন ভাই। অবশ্য আমিও করে নিব না, তবু এটা সম্ভব নহে। নয় নহে কত বিদ্যা। এটা সম্ভব নহে। 1 2 3 শট। যাবো সাউন্ড ক্যামেরা 1 2 3 শট। স্লোলি স্লোলি এসো। সবাই হাসাহাসি করো। মিউজিক আইফালি আপু ঢোকেন, ম্যাগি নিয়ে আসবেন। লিপটা দিয়ে আপুর সাথে। One, two, three, shot. চমৎকার।
1, 2, 3, shot, circle. Right again. আপু নাম লাগতেছে ভাই দেখেন বুঝছেন দেখেন সবাই স্টপ বাবা মা ঢুকেন খালা मेरे पीछे आपको किसी जाओगा আপু আপু ঢুকেন দৌড়ান দৌড়ান নাতাশা বাবা 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 একটু 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 গোসল সাইড হবেন দেখা যাচ্ছে না